আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব participe présent et le gérondif এবং যেই দেশটা শব্দর তো আপনার শিখতেই হবে এ টু কমপ্লিট করার জন্য। আমি পিডিএফ ফাইল আমার কমেন্টে দিয়ে দিব, আপনার ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি বাসায় মুখস্থ করতেই হবে। এই শর্টকাটে এগুলা চিন্তা বাদ দেন, এগুলা যদি আপনার মুখস্থ না করেন আপনার জন্য এই ক্লাস না। আপনি বাসায় অন্য কিছু করতে পারেন, আপনি আমার ভিডিও না দেখতে পারেন। চলুন ক্লাসে শুরু করা যাক। পার্টিসিপ প্রেজেন্ট এটা কি? আমি আগে উদাহরণটা আপনাদের দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা বাংলায় অনেক সময় বলি না যে আমি মেয়ে হওয়া সত্ত্বেও আমি কাজ করতেছি এবং পড়তেছি। এই যে সত্ত্বেও কথাটা ইউজ করেছেন, এটা কিন্তু আমরা এই বিগত ক্লাসগুলোতে দেখেছি। আমি হই ইংলিশে বা ফসেতে je suis আমরা বলি, মানে আমি হই। কিন্তু আপনি ইংলিশে আমরা বলি না বিং এ হিউম্যান, যে বিং শব্দটা ইউজ করি। ইংলিশ যারা জানেন, প্রেজেন্ট পার্টিসিপল যারা পড়ছেন বা জানেন, তারা ইটস ওকে, তারা জানেন না, নো প্রবলেম। আমি বাংলায় বিস্তারিত বুঝাইতেছি। ইংলিশে আমরা অনেক সময় বলি যে বিং এ হিউম্যান ইউ শুড বি এ জেন্টলম্যান, অর্থাৎ আপনি একজন মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে একজন ভদ্রলোক হতে হবে অথবা ভালো মানুষ হতে হবে। এই যে সত্য শব্দটা ইউজ করেছি ফসেতে, এটা অনেক ব্যবহার হয় এবং এটা পরীক্ষার এক্সামে আপনি মাস্ট পাবেন, লিসেনিং বিশেষ করে। সো আপনি যখন আপনাকে এরকম সিচুয়েশন, এটা সবসময় শব্দের ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বাক্য শুরুর প্রথমেই পাবেন। যেমন এখানে দেখেন, ইতে উন ফি, étant une fille, je travaille et j'étudie aussi। অর্থাৎ আমি মেয়ে হওয়া সত্ত্বেও আমি কাজ করি এবং আমি পড়ালেখাও করি। এবং আরেকটা এক্সাম্পল দেখেন, habitant près de la gare, স্টেশনের পাশে থাকা, c'était une bonne idée, এটা একটি ভালো আইডিয়া। এই যে আবিত শব্দটা বাক্যের সামনে বসলো, আপনি এটা গ্রামারের, আপনি যখন সময় টেন্স জানবেন তখন সময় আপনি মনে করবেন এটা তো কোনো টেন্সের রুলে পড়ে না, এটা কোথা থেকে আসলো। যারা কনজুগেজও শিখছেন এরা বলবেন এটা কোন ইয়েতে আসলো। সো এটা এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখন চলুন জানি কিভাবে এটার সেন্টেন্স হয়। এটা সেন্টেন্সটা সাধারণত দেখেন কি হয়। Le participe présent est une forme verbale qui marque une action et qui peut avoir un complément d'objet ou de circonstance। Ça va dire quoi? এটা দ্বারা বোঝাইতে হচ্ছে যে পার্টিসিপ পাশে, pardon, le participe présent এটা একটা বাক্যের একটা অ্যাকশনকে বোঝায়, যা একটা কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা আপনাদের একটা এক্সট্রা একটা জিনিস এড করে, যেটা দ্বারা বাক্যর অবস্থান বুঝাইতে আপনার সহযোগিতা করে। যেমন আপনারা এর আগে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই যে হওয়া সত্ত্বেও এবং এই যে আপনি ফেদুলা গারের পাশে থাকাটা একটা আপনার জন্য বালা আইডিয়া, এরকম একটা সিচুয়েশন বোঝাইতে এটা লো পার্টিসিপ ফ্রেজও ইউজ হয় এবং এটা আপনি সবসময় বাক্যের সামনের দিকে পাইবেন। এটা করবেন কিভাবে? আপনি আপনি যদি লিখতে চান বা তখন সময় কিভাবে করবেন, আপনি এই ফর্মটা এভাবে করতে হয়। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে এই যে এটা হচ্ছে আলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের নু ফর্মটার সাথে যেটা যায়, এইটার ওএনএস বাদ দিয়ে জাস্ট সামনের অংশটা আপনি নিয়ে এএনটি এএনটি যোগ করতে হবে। যে এএনটি দেখছেন, এটা যোগ করতে হবে। যেমন এখানে আসছে nous allons, আপনারা হয়তো এর আগের ক্লাস যারা দেখেছেন বা জানেন, প্রেজেন্ট ফর্মের
আলে ভার্ব, আলে অর্থ বাংলা অর্থ হলো যাওয়া। আলের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি যাই বলতে হলে আপনি বলবেন জুবে, চুভা তুমি যাও, ইলভা সে যায়, নুজ আলো আমরা যাই। এই যে নু সবসময় লো পার্টিসিপ ফ্রেজের ফর্মটা আপনি করতে হলে, তৈরি করতে হলে আপনি নু ফর্মটা নেবেন। মানে এখানে কি আছে, নুজ আলো, হ্যাঁ নুজ আলো নিলেন, নু বাদ দিলেন, জাস্ট আলো এর ওএনএস টা বাদ দিবেন। এই যে এখানে আমি দিচ্ছি দেখেন, ওএনএস বাদ দেওয়ার পরে কি থাকে, অল থাকে না, এ ডবল এল, এইটা নিয়ে প্লাস এ এন টি যোগ করবেন। এই হওয়ার পরে এটা ইকুয়াল টু কি হয়েছে, আলো, মানে মানে যাওয়া, গোয়িং বলি না আমরা, এই যাওয়া। সেমলি ভাবে নু ফিনিশো, আপনারা হয়তো জানেন এই যে যারা ফিনিশ ভার্বের কনজুগেশন করছেন জানেন, এরা নু ফিনিশো আমরা যাই, এবং নু ফিনিশোর ফিনিশ ইয়েটা নিলেন প্রথমার্ধটা, পরে ওএনএস বাদ দিয়ে, ওএনএস বাদ দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সেম, নু ফিনিশর ওএনএস বাদ দিবেন, বা যেই ফর্মটা নিবেন নু ফর্মের ওএনএস বাদ দিবেন, দিয়ে এএনটি বসাইবেন, হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে কি ফিনিশো, মানে ফিনিশিং, শেষ করা আর কি। আমরা আইএনজি ফর্ম অনেক সময় আইএনজি ইংলিশে দেখি না, বাট পরবর্তী ক্লাসে আমি দেখাইতেছি পরের লেসনে যে জিওনজিভ এবং পার্টিসিপ পাসের মধ্যে পার্থক্যটা কি। সো সোজা বাংলা আপনি যদি এখন থেকে প্রেজেন্ট লো পার্টিসিপ ফ্রেজও আপনি করতে চান, আপনি কি করবেন, নু, ফর এক্সাম্পল এখানে নু, নুজালো আছে না, নুজালো মানে কি আমরা যাই, হ্যাঁ নুজালো আমরা যাই। এইখানে আপনি নু তো বাদ দিবেনই, ওএনএস টা বাদ দিবেন, সাথে এএনটি বসাইবেন, মানে হইলো আনো, মানে গোয়িং, হোয়াইল মানে গোয়িং আর কি, মানে যাইতেছেন, এইটা এই বুঝায়। ফিনিশের বেলায় সেম, আপনি এই যে এখানে দিছি ফিনিশের বেলা কি করবেন, আপনি নো ফিনিশও আছে না, এই ফিনিশটা রাখবেন, ওএনএস বাদ দিবেন এবং এএনটি বসাইবেন, এই যে আমি রাখছি নো ফিনিশও, জাস্ট ফিনিশও মানে ফিনিশিং। এটার বাংলা অর্থ হচ্ছে গোয়িং বা যাই, ফিনিশিং মানে শেষ করতেছি। এক্সাম্পল হিসাবে আপনি বলতে পারেন, ধরেন কি বলবেন না, ফিনিশিং মাই ওয়ার্ক আপনি যদি বলতে চান, আপনি বলবেন ফিনিশো মত ভাই, আমার কাজ করা শেষে, জুবে আলে ফিনিশো মত ভাই। আপনি যদি বলতে চান ফিনিশো মত ভাই মানে আমার কাজ করা অবস্থায় মামের এল মাপলে, আমার মা আমাকে ফোন করেছেন ফর এক্সাম্পল। আশা করি বুঝতে পেরেছেন। জাস্ট ব্যতিক্রম হচ্ছে আপনার নোট এটা দিছি, এথ, আবওয়াক এবং সাবওয়াক এই তিনটা হচ্ছে ইরেগুলার ভার্ব। এগুলার বেলায় আপনার এই রুলসটা ফলো হয় না। আপনি এথের বেলায় ইতো হবে এবং আবওয়াকের বেলায় আইও হবে এবং সাবওয়াকের বেলায় সাসও হবে। এই তিনটা ডিফারেন্ট, বাকি সবগুলাই শেষ, বাকি সবগুলাই এই নিয়মই হয়। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আমাকে কমেন্টে বলবেন, আমি আবার চেষ্টা করবো আরেকটিতে বোঝানো। লুজিগঞ্জিভ c'est quoi? লুজিগঞ্জিভ হচ্ছে আমি বোঝানোর চেষ্টা করি। পার্টিসিপ ফ্রেজ এবং জিরঞ্জিভের মধ্যে পার্থক্য হচ্ছে এটা সবসময় শব্দের বাক্যের মধ্যেখানে ম্যাক্সিমাম টাইম বসবে, এটা শব্দের সামনে বসবে না। যেমন আমি বাংলা উদাহরণ দিই, আমরা বলি না যে জিকুত, এই যে একটা উদাহরণ দেখেন, জিকুত লা মিউজিক অন travail, মানে আমি গান শুনি while I am working। বাংলায় বলি না আমরা, আমি গান শুনি যখন আমি কাজ করতে থাকি।
যে ইংলিশে একটা শব্দ আছে না, while ওয়ার্কিং, মানে আমি যখন কাজ করতেছি, সেম জিনিস। আপনি while যে সময় বলতে চাইবেন j'écoute la musique, আমি গান শুনি, ওয়া on on travaille, যখন on travaille, যখন আমি কাজ করি, হ্যাঁ। সো সেম জিনিস ইংলিশেও, যে আমরা বলি না যে I listen to music while I'm working or while working, সেম বাংলায় আপনি যদি এখন বলতে চান যে আমি কাজ করি, আমি গান শুনি যখন আমি কাজ করি, বা হ্যাঁ, যখন আমি কাজ করি তখন সময় আপনি বলবেন j'écoute la musique, পরে on travaille টা লিখবেন, when I'm working। এই যে একটার রুলস হলো আপনি on প্লাস পার্টিসিপ ফ্রেজও বসাইবেন। যে পার্টিসিপ ফ্রেজের যে ফর্ম আছে আমি যেটা তখন বুঝাইলাম, এটা এটার সাথে আপনি অটা যোগ করবেন, অ প্লাস পার্টিসিপ ফ্রেজও হইলে আপনার জিওনচিফ হয়ে যাবে। ইংলিশে যে আমরা আইএনজি ফর্ম বলি, এটা অনেক সময় নাউনের কাজ করে, এগুলো আমি অ্যাডভান্স লেভেলে বুঝাইবো, বাট এটা আপাতত এটা বুঝতে থাকেন, এটা আপনার লিসেনিং এ বেশি কাজে দেবে। যে পার্টিসিপ জগন্দিপ পার্টিসিপ ফ্রেজে দুইটা লিসেনিং এ খুবই খুবই দরকারি, এগুলো আসেই লিসেনিং এর সময়, আপনি বুঝবেন না, এগুলা বইলা চলে যাইব। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এইভাবে বলবেন আজ থেকে। আপনি যদি বলতে চান আমি গান শুনি যখন আমি কাজ করি, তা আপনি বলবেন j'écoute la musique en travaillant, আমি কাজ করার সময় গান শুনি। না বুঝলে আমাকে বলবেন, আমি আরো বিস্তারিত আপনাদের বুঝাবো। আচ্ছা, ভোকাবুলারি, এই শব্দগুলো আপনার মাস্ট শিখতেই হবে। এইগুলা অজুহাত বংশং এগুলা বইলা লাভ নাই, এগুলা মাস্ট শিখতে হইবে। না শিখলে আপনার ফসে শিকার দরকার নাই, আপনি এভাবেই থাকা আমি শ্রেয় মনে করি। আমি বলে দিতেছি এবং পিডিএফ দিয়ে দেবো কমেন্টে, আপনি ডাউনলোড করবেন এবং কলম দিয়ে লিখে ফেলবেন বাসায়। এগুলা টুটস্থ মুখস্থ, এগুলা সারা জীবন লাগবে আপনার, প্রত্যেকটা পদে পদে লাগবে টুটস্থ মুখস্থ। আমি বারবার বলতেছি, এই শব্দ লিস্টটা আপনার এত উপকারে দিবেন, সারা জীবন আপনি মনে রাখবেন আমার এই লিস্টটা, যে ভাই আপনি একটা লিস্ট দিছিলেন, সারা জীবন আমার উপকারে আসছে। সো এথ মানে কি, হওয়া, আমি বলতেছি আপনি কলম দিয়ে লিখে বলবেন বাসায়। avoir মানে থাকা, আমরা ইংলিশে হ্যাভ বলি না, আর এটা হচ্ছে এথ মানে টু বি ভার্ব আর কি, হওয়া থাকা হওয়া এইগুলো আর কি। avoir মানে হচ্ছে থাকা, আছে, এরকম। faire মানে করা, mettre মানে হচ্ছে রাখা, পুট আর কি, পুট ইন আমরা করি না, পুট মানে mettre, ইংলিশে পুট, বাংলায় রাখা। aller মানে যাওয়া, accept করা, গ্রহণ করা, আসতে কিনা, aimer পছন্দ করা, aider সাহায্য করা। আম, আমি একটু স্পিডে বলতেছি, আপনারা চেষ্টা করবেন না, ভালোভাবে ভিডিও পজ করে করে ও লিখতে পারেন। ঠিক আছে। এরপর হচ্ছে appartenir শব্দের অর্থ হচ্ছে বিলং, মানে নিজের বিলং মানে নিজের কাছে থাকা, এরকম কিছু আর কি। বিলং, ইংলিশে বিলং, বাংলায় বিলং এর বাংলা থাকা আর কি, নিজের নিজের কাছে থাকা। আপলে কল করা অথবা ডাকা, apprendre শেখা, arriver পৌঁছা, attendre ওয়েট করা, chercher খোঁজা, après choisir পছন্দ করা, commencer শুরু করা, comprendre বোঝা, understand আর কি, connaître জানা, continuer চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, croire বিশ্বাস করা, demander জিজ্ঞেস করা, descendre অর্থ হচ্ছে নামা, devoir অর্থ হচ্ছে করা উচিত, শুড ইংলিশে যায়, এটা খুব ইম্পর্টেন্ট ভার্ব, devoir করা উচিত। জির, এটা কিন্তু দীর না, জির বলা, দনে দেওয়া, dormir ঘুমানো, ইকুতে শোনা, মিউজিক শোনা, এগুলা শোনার কোনো কিছু শোনা, ইকরিক লেখা, এরপরে ইকরিক এটাও খুব ইম্পর্টেন্ট ভার্ব, এটা মনে রাখবেন। empêcher কোনো কিছু করতে বাধা দেওয়া, প্রিভেন্ট করা, না করতে দেওয়া, empêcher নিষেধ দেওয়া।
entendre শোনা, entrer প্রবেশ করা, essayer চেষ্টা করা, lire পড়া, fermer বন্ধ করা, garder দেখা, finir শেষ করা, habiter বসবাস করা, jeter ফেলে দেওয়া, jouer খেলা করা, laisser laisser মানে হচ্ছে কি আমরা কোন leave it ছেড়ে দেওয়া, হ্যাঁ ছেড়ে দেওয়া মানে laisser tomber বলে না, laisser tomber বাদ দাও বাদ দেন, laisser মানে হচ্ছে ছেড়ে দেওয়া, leave it, manger খাওয়া, marcher হাঁটা, monter monter হচ্ছে উঠা, montrer হচ্ছে দেখানো, obvier বাধ্য অনুগত্য করা এরকম আর কি, obey the rule আমরা ইংলিশে বলেন না, রুল ফলো করো obey, obtenir হচ্ছে অর্জন করা, offrir যার বাংলা হচ্ছে অফার করা, oublier oublier ভুলে যাওয়া, parler কথা বলা, partir চলে যাওয়া, je suis parti বলে না, je suis parti আমি যাইরাম কি এই আর কি, passer পাস করা, বাংলা পাশে অতিক্রম করা, penser চিন্তা করা, perdre মানে হচ্ছে লুজ, আমরা লুজ বলি না, ম্যাচে লুজ হয়েছি, লুজ করা, উইন লুজ আর কি, উইন গানিয়ে perdre লুজ, permettre হচ্ছে অথরাইজ করা, permettre মানে পারমিশন দেওয়া, porter porter অনেক করতে পারেন, porter আপনি বলতে পারেন পরিধান করা, এটা je porte une veste আমি একটি জ্যাকেট পরিধান করি, pousser ধাক্কা দেওয়া, pouvoir হচ্ছে পারা, prendre নেয়া, quitter হচ্ছে exit মানে বের হওয়া আর কি, quitter কিতলা আপনাকে অনেক সময় দেখুন বলবে আপনার কলিগ কিতলা মানে এখান থেকে যা সর, recevoir মানে recevoir এর বাংলা হলো ওই যে পাওয়া আর কি, আপনার লেটার পাইলে আপনাকে recevoir পাইছেন মানে কোনো কিছু পাওয়াকে recevoir বলে, লেটার আপনার কোনো কলি বা কোনো লিব্রেজো আসলে recevoir বলে আর কি, ওইটাকে recevoir বলে, refuser রিফিউজ করা, regarder দেখা, rester থাকা, rester là মানে এখানে থাকো, retourner রিটার্ন আসা বা রিটার্ন কোনো কিছু করাকে বলায়, পুনরায় করাকে, retourn রিটার্ন আর কি, বাংলা যেটা ইংলিশে যারা রিটার্ন বলে, réussir সাকসেস হওয়া, এগুলো সব ভার্ব। এরপর হচ্ছে রুজি, রুজি হচ্ছে কুসা মারা, কুসা মানে কুসা মেরে কথা বলেন না মানুষ, এই রুজি আর কি, রুজির, শুতে লাফ দেওয়া, savoir জানা, se coucher মানে এটাও একটা ভার্ব, বাট আপাতত ভাবে শিখেন, আমি বুঝাইবো এগুলা কি, se coucher মানে সো ইউজ হয়টা আরেকদিন বলবো, বেশিরভাগ খেলায় নিজে কোনো কিছু করা কি সো বলে, সো কুশে মানে নিজে নিজে ঘুমানো আর কি, সো দুশে গোসল করা, সো লাভে দোলতো করা, সো রেবেইয়ে যেমন সো রেবেইয়ে মানে ওয়েক আপ তো আপনি নিজে নিজেই উঠতেছেন, আপনার তো কেউ উঠাইতেছে না, এটা আর কি, সো দ্বারা বোঝানো হয় আপনার ইউর সেলফ ইংলিশে, সো রেবেইয়ে ঘুম থেকে নিজে নিজে উঠা, সো এনার্ভে রাগান্বিত হওয়া, সাবিয়ে পরিধান করা, sortir বাইর হওয়া, এক্সিট আর কি, suivre ফলো করা, tenir tenir কি ধরে রাখা, আর তীর মানে টানা, টান 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 মাইরা ধরা আর কি, বলে না যে টান মারি ধর,
টেনে ধরা, tomber, পরে যাওয়া, toucher, টাচ করা, travailler, কাজ করা, trouver, খুঁজে পাওয়া, vendre হচ্ছে বিক্রি করা, venir হচ্ছে আসা, vivre বসবাস করা, live, voir দেখা, vouloir চাওয়া, want to আর কি। এই হচ্ছে আজকের ক্লাস। আপাতত আপনাদের জন্য পরবর্তীতে আমি আরো একটা ক্লাস আরেকটা জিনিস নিয়ে আসবো, এবং এই শব্দটা শিখতেই হবে ভাই, সেটা কোনো ওয়ে নাই। আবার আশা করি আপনাদের উপকারে আসবে।